মর্নিং অ্যান্ড নমস্কার বন্ধুরা, দিয়াকি দাস্তানে আপনাদের সকলের স্বাগত জানাচ্ছি। ব্লগটাকে শুরু করছি সকাল সকাল থেকে। অ্যান্ড অ্যাজ ইউজুয়াল আমি আর আরও বুড়ো বেরিয়েছিলাম কিছু টুকটাক জিনিসপত্র কিনতে। এগোচ্ছি বাড়ির দিকে, চলুন সঙ্গে নিয়ে যাওয়া যাক অ্যান্ড পুরো দিনটা শেয়ার করা যাক। আনাদার উইকেন্ড, আনাদার হ্যাপিনেস অ্যান্ড ডেফিনেটলি আ লং ট্যুর অফ দিয়াকি দাস্তান। সো স্টে টিউনড উইথ আস। ও আর বুড়ো কিরে, আরেকটা প্র্যাঙ্ক? আলু বুড়ো, অ্যানাদার প্র্যাঙ্ক। তো আমরা যে বেরিয়েছিলাম, কাছের দোকানেই গেছিলাম, খুবই কাছে আমাদের, গলি থেকে বেরোলেই বাড়ির সামনেই হয়। তো বেসিক্যালি আমরা কিনতে গেছিলাম দই আর হলুদ। তো আজকে যেহেতু উইকেন্ড, আজকেও কিছু একটা স্পেশাল রান্না হচ্ছে অনলি অন আর কিচেন। তো দেখা যাক কি আছে সেটা, লেট বি আ সারপ্রাইজ অ্যান্ড ডেফিনেটলি আপনাদেরকে দেখাবো। আর কিছুক্ষণের মধ্যে যা প্রিপারেশনস চলছে সেগুলোকেই দেখাবো, সেগুলোর থ্রুই দেখাবো। বাট হ্যাঁ, ওর মধ্যে কী আছে, ফাইনালি কী হবে, সেগুলোতে চোখ রাখুন। পড়ে যাবি। বাড়ি ফিরলে মা দিল আমাদেরকে ব্রেকফাস্ট, এই ডিম সেদ্ধ রয়েছে আর রয়েছে স্যান্ডউইচ। ভেজ স্যান্ডউইচই বানিয়েছে ঘরে, যেরকম টমেটো বা কর্ন বাগেরা দিয়ে হয় তেমনটাই বানিয়েছে। আরও অনেক কিছুই রয়েছে, বেশ টেস্টি হয় আর খেয়ে নি ঝটাপট। না ওখানে দিতে হবে, নাহলে ওখানে দাগ হয়ে যায় কলিনের স্প্রে করলে বেশি। এই যে তলাটা এনে এটা ঘষ, ব্যাস ভালো করে ঘষ, ভালো করে, পুরো নোংরা ছাপ ছাপ হয়ে গেছে। ভালো করে করবি পরিষ্কার, ঠিক আছে? আজকে দেখে একটু কাঠ নিয়ে আসুন। কবে থেকে ভাবছিলিস আর পুরো ফ্রিজ পরিষ্কার করবো? বা উফ, আহারে কত কষ্ট করছিস। একদিকে যেমন পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করা হচ্ছে, তেমন আরেকদিকে মানে কিচেনের দিকে কিছু স্পেশাল চলছে। দুধে কেসার ভেজানো হয়ে গেছে, মিঠা আতর চলে এসছে, আর তার সাথে কিচেনে কিছু চলছে স্পেশাল, অনেক গন্ধই বেরোচ্ছে। এখানে পেঁয়াজ কাটা হয়ে রয়েছে অলরেডি, মা কেটেছে, আমি এক দুটো হেল্প করেছি। এখানে রাইস বসে গেছে, আর এখানে চিকেনটাও ম্যারিনেট হয়ে রয়েছে অনেকক্ষণ, বেরেস্তা বানানো হয়ে গেছে। সামথিং স্পেশাল ইজ কামিং আপ। সিজারটা নিয়ে ডিএসসি ফিয়ারলেস, সেটা এসছে। আর ওর গ্লাভস, কারণ স্কুল থেকে যেহেতু স্কুলেও ক্লাব চয়েস করেছি ক্রিকেটে, তাই জন্য ব্যাট আর গ্লাভস নিয়ে যেতে বলেছে। তো ব্যাট ওর কাছে অলরেডি আছে, তো এখানে গ্লাভসটা অর্ডার করা হয়েছিল ওয়ান ডে ডেলিভারি, মানে কালকে রাত্রিবেলায় অর্ডার করা হয়েছিল, আজকে চলে এসছে গ্লাভস। সো চলুন এটাকে আনপ্যাক করে দেখতো। এই যে অ্যামাজনের প্যাকেজিং এভাবেই করে এসছে, ফিট হচ্ছে কিনা প্রপার দেখ। হুম, হ্যাঁ এবারটা টাইট করে লাগাও। ইয়েস, ইয়েস। ইউজ করার পরে এটা বাড়িতে সেটা হাওয়ায় শোকাতে হবে। জন্মদিন ওই যে টুকাই মামারাই তো দিয়েছিল। এই বিছানা থেকে নাম, বিছানা থেকে নাম। আবার ওটাই প্র্যাকটিস করতে হয়, হ্যাঁ ঘরে। ওটা যাতে আঙুলগুলোতে যাতে বলটা ডিরেক্ট হিট না করে। প্যাড থাকে, ওটা দেবে, ওটা পারবে, ঠিক পারবে, আস্তে আস্তে ওটা অভ্যেস হয়ে যাবে। আজকের দিনের এটা সেকেন্ড প্যাকেজিং বেসিক্যালি। তো এটা পিলগ্রিম থেকে অর্ডার করা হয়েছিল, তো এটা এসছে ফাইনালি। এটাও খুব তাড়াতাড়ি চলে এসছে, যতটা এক্সপেক্টেড ছিল। আর এখানে সুন্দর একটা জুটের ব্যাগও ফ্রি দিয়েছে, যেটা খুবই ভালো লাগলো। আর এটা আমি নিয়েছিলাম বেসিক্যালি, পিলগ্রিমের অফার চলছিল, এটা আমি কোনো নাইকা বা কিছু থেকে নিইনি, ডিরেক্ট পিলগ্রিম সাইট থেকে নেওয়া হয়েছে, তাই জন্য অনেকটা সেভও হয়েছে। অ্যান্ড অলসো একটা সেটের সাথে কমপ্লিটলি আরেকটা সেট ফ্রি পাওয়া গেছে, মানে ওয়ান শ্যাম্পু অ্যান্ড ওয়ান কন্ডিশনারের সাথে আরেকটা সেট কমপ্লিটলি আমি ফ্রিতে পেয়েছি। তো এইটাই ছিল, আর তার সাথে ডেফিনেটলি ব্যাগটাও দিয়েছিল, ট্রাভেল ব্যাগ। ইলেকট্রিক ভেহিকেল, হ্যাঁ ইলেকট্রিক ভেহিকেল মানে মানে হচ্ছে এটা ইলেকট্রিকে চলছে। আরো দিচ্ছি দিচ্ছি বের করে, চলো ওঠো।
ঘড়িতে বাজছে এখন 11টা। বেরোলাম আরুকে নিয়ে, প্লাস দাদু আমাদের সাথে যাচ্ছে। আমরা যাচ্ছি হচ্ছে ডক্টর আগরওয়ালস এর ব্রাঞ্চে আই চেক আপ করানোর জন্য। আরুকে বলা হয়েছিল, আর এমনিও আমরা অনেকদিন ধরে অ্যাপয়েন্টমেন্টের জন্য ট্রাই করছিলাম, ফাইনালি পাওয়া গেছে। বাট আনফর্চুনেটলি কসবা ব্রাঞ্চ, যেটা সব থেকে কাছে আমাদের, উইচ ইজ নিয়ার অ্যাক্রোপলিস, সেটা রেনোভেশনের জন্য বন্ধ। তাই আমরা পিয়ারলেস ব্রাঞ্চে যাচ্ছি, যেটাও সম্ভবত কাছেই আছে, খুব একটা দূরে নয়, উইদিন 7 কিলোমিটার্স। আর ওখানেই চেক আপ করে নিয়ে দেখা যাক কি হয়েছে। চোখের ইনফেকশন, ঠান্ডা গরম লেগে সব কিছুই জানতে পারবো, যেমনটা ডক্টর প্রেসক্রাইব করবে। তো চলুন, দিনটা শুরু করা গেল যখন, আরো অনেক কিছুই থাকবে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন দিয়াকে দাস্তা। হেয়ার সেট করছিস? Prince Anwar Shah Road, আরে then বসে turn বসে right onto হেয়ার Bandao, সেট আপ Kulbi করছিস? Road. হ্যাঁ। ও বাবা, ছোট বাবা আমার। এটা মানে সাউন্ড বক্স, তাই কি? চেক কর তো। সাউন্ড বক্স যা যা হচ্ছে বলবি তো ডক্টর গিয়ে ঠিকঠাক ভাবে? জ্বালা করছে। ওই ব্যাপারটা কি? কোনটা? ওটাই এরিয়ার ম্যাপ, অজয়নগরের ম্যাপটা দেওয়া আছে, বুঝলি? রুবি কোথায়? রুবি ওই দিকে, আমার ছেড়ে এলাম। এটা কার বাড়ি? এটা এখানে উৎসব, হ্যাঁ সেজু, কোথায়? হ্যাঁ ওই পেছন দিকটাতে থাক। ওটা জাস্ট পেছনেরটা দূর। স্কুলের তো কাছাকাছি চলে এসছে। একবার নামবি নাকি স্কুলে? না নামবি না কেন? যাই হোক, যাই পৌঁছাই, দেখি ডাক্তার কি বলে। চোখের ব্যাপারটা Next তো left খুবই onto Krishakpalli Road. ওনাকে বলতে হবে, ওটাকে তাড়াতাড়ি কিওর করাতে হবে। উইচ এভার ক্যান বি দ্য বেস্ট অ্যান্ড এফেক্টিভ ওয়ে অফ রিকভারি, সেটাকে চুজ করতে হবে। দেখা যাক কি হয় আজকের আউটকাম। ওটা আর পুরো KFC হয়ে গেছে তো। তৈরি হয়ে গেছে, যাবি নাকি? হ্যাঁ, যাবো। যাবি? ঠিক আছে। বড় হয়ে বড় হয়ে হ্যাঁ, বড় হয়ে একা একা আসবি? Turn left onto Panchasai Road. বন্ধুদের সাথে। ও বন্ধুদের সাথে? ওই স্কুল থেকে নয়, তাহলে আলাদা? বড় হয়ে যখন হ্যাঁ। ঘরে আসবে না বাড়িতে, তখন আমরা ও মানে ফাইনালি হসপিটালে পৌঁছালাম। চলুন ঝটপট চেক আপ করিয়ে নিই আরুর, দেন শেয়ার করছি। সেম সেম দুবাই, সেম। ঠিক আছে, তোকে ডাকতে ডাকতে দেখি শেষ করে দিচ্ছি। ওই একটা জুস এই ডাক্তার গ্লাসটা কত বড়, শেষে নে নে, বা হাতে এটা ধর, না ধর না, খাচ্ছিলিস তো? এইরকম গ্লাস এত বড়, হ্যাঁ জুসের, তাই না? আরে এত বড় খেতে পারবে না। না, আমি দিদিভাইকে ডেকে নিয়ে আসি, হ্যাঁ বসে দেখি সব সব শেষ। ছোট ভাই ঠিক আছে তো? টেস্ট ভালো? হ্যাঁ, অনেকক্ষণ ধরে দেখছিলিস তাই না? গন্ধটা পেয়েছিলিস? লো হয়েছে, ঠিক আছে খাও, কোনো অসুবিধা নেই। আবার আসতে বললো না? ঠিক আছে, হ্যাঁ আবার একবার যেতে বলে। চিকেন ললিপপ, তাই চিকেন ললিপপ তোমার খুব ভালো লাগে? আপনারাও আপনারা আপনারাও খাবেন। আপনারা যদি কোনোদিন চোখ দেখাতে পিয়ারলেস হসপিটালে আসেন, হ্যাঁ তাহলে ওখানে Chicken- ফার্স্ট ফ্লোরে একটা ক্যাফে দেখবেন, হ্যাঁ। ওখানে বলবেন চিকেন ললিপপ দেবেন, দুটো বা তিনটে যেটা আপনার মর্জি দিয়ে আচ্ছা। দেবে, খুলে খেয়ে নেবেন। এত টেস্ট, এই যে এইটা দেখেছেন? তার সাথে কোল্ড ড্রিঙ্কস? আমি তোরে না খাচ্ছিলাম, তুই তো খাচ্ছিলি। এ বাবা, অলমোস্ট একটা, আমরা বাড়ির দিকে যাবো, ফিরছি। হ্যাঁ বাড়ির দিকে, অলমোস্ট একটা বাজে, ফিরছি বাড়ির দিকে। আর আরো বুড়ো এখানে কি এনজয় করছিস? এ কিছু না, এটা তোরই না, আমি খাচ্ছিলাম দিতে হাত। তাই না? এটা বস করবি না 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 না, করছি প্লিজ, বস করছি না। এটা এই সিনটা হ্যাঁ কেটে দেবো, কাট ইট ঠিক আছে। তুই খাইয়ে দেবে হাত তো এই, এই। কাটতে আচ্ছা এই তো হবে। নামবো। এটা ছবি দেখা নাই, ওটা দাদু খাচ্ছে তাই না? ডান দিকে? হ্যাঁ, ওটা তো হ্যাঁ, দাদু ডান দিকে। খাচ্ছে। এটা ছবি দেখা। এই যে ওটা এটা দাদু খাচ্ছে, হ্যাঁ, ওটা আমি দাদু আমি খাচ্ছে। থোড়ি না খাচ্ছিলাম, না, তুই তো না, হাতে হ্যাঁ। নিয়ে এই এরকম ভাবে ধরেছিল। ও খালি ধরেছিল আমারটা, শীত তাই না, ধরেছিলাম আমি, হ্যাঁ। আমি খাচ্ছিলাম না। আচ্ছা ঠিক আছে, পৌঁছাই বাড়িতে। মা ওখানে অলরেডি লাঞ্চ বগেরা সব করে Promise, বানিয়ে আমি- তো চলুন নামা যাক তাড়াতাড়ি, দুপুরে Please হয়েছে, cut করে অনেকক্ষণ দিন। আমরা ছিলাম। প্লিজ কাট করে Stay tuned with us. চ্যাপ্টারও না, চল চ্যাপ্টারও না।
ফাইনালি ঢোকা গেছে, বাড়িতে গিয়ে বলছি কি এসছে রিপোর্টে, কি হবে বৃত্তান্ত সব কিছু শেয়ার করছি। স্টে টিউনড। বাড়ি পৌঁছে ফ্রেশ হওয়া গেল আর সোজা এলাম রান্নাঘরে, যেটা বানাচ্ছিল মা এটা বানিয়ে রেডি। দম বিরিয়ানি রেডি হয়ে গেছে উইথ অল দ্য ইনগ্রিডিয়েন্টস অ্যান্ড লিটারালি একদম লাশিয়াস একটা ইয়াম্মি জিনিসপত্র সামনে ডেক, একটা অসাধারণ গন্ধ বেরোচ্ছে, চটপট খেতে বসতে হবে। তো এখন আমরা বসলাম একটু খেলার জন্য, মানে খেলা অ্যাজ ইন টাইম, কিছু টাইম স্পেন্ড করার জন্য বেসিক্যালি। তো বলতে গেলে একটা মানে পুরো দিনটা, পুরো উইকেন্ডের মাঝখানে একটা কোনো গোষ্ঠী, একটা কোনো পার্টিকুলার টাইম হয় যখন আপনি জাস্ট ফ্রি মাইন্ডে খেলতে পারেন, ফ্রি মাইন্ডে কিছু একটা অ্যাক্টিভিটি করতে পারেন। অ্যান্ড তার মধ্যে সব থেকে বড় হয় হচ্ছে বন্ডিং অ্যান্ড অলসো ইনভলভমেন্ট। পুরোপুরি ইনভলভমেন্ট, 100% ইনভলভমেন্টটা খুব দরকার হয়। যেমন আমার এই ব্লগিং, যেটা আমার একটা কাইন্ড অফ আ হবি হয়ে দাঁড়িয়ে, যে একটা পাস্ট টাইম যেটা আমি সাইড বাই সাইড করছি, দ্যাট মাই প্রফেশন, তার মধ্যে আরও আমাকে হেল্প করে। তেমন আরও কিছু অ্যাক্টিভিটিস হয় যেখানে আমি ওকে হেল্প করার চেষ্টা করি। সো আমরা দুজন নিয়ে বসেছি হচ্ছে সেই টোপোগ্রাফির ব্যাপারটা, মানে ম্যাপোলজিটা নিয়ে, গেমটা নিয়ে। তো আমার দায়িত্ব হচ্ছে যে আমি কোনো একটা কান্ট্রির নাম বলবো, আর আরও সেই জায়গাটা বেসিক্যালি ফ্ল্যাগ ইন করবে। তার সাথে মা নিয়ে এসছে গরম গরম মাছের ডিমের বড়া। আরুর ভাল লাগে তো মাছের ডিমের বড়া। এটা আমাদের স্ন্যাক চলে এসছে, এখানে আমি রাখি। হ্যাঁ, স্ন্যাকেরই স্টার্টার। হ্যাঁ বলছি, তাহলে আমার নেক্সট আমি বলবো হচ্ছে মেক্সিকো। তো এখানে আরো এই পুরো ম্যাপটা নিয়ে বসেছে, ওয়ার্ল্ড ম্যাপ সিটি, কারেক্ট। তো এখানে আরো ফ্ল্যাগস গুলোকে পুট ইন করছে, এই যে এখানে। ইয়েস। আচ্ছা, নেক্সট আমি বলছি হচ্ছে অস্ট্রেলিয়া। তো চলুন আমরা টুকটাক খেলি। দুপুরবেলা পুরো লাঞ্চের টাইমটায় মানে মা আজকে বিরিয়ানি বানিয়েছিল, ঘরোয়া বিরিয়ানি বানিয়েছিল। তো লাঞ্চ টাইমটা একটু হাসল বাসল ছিল, যাই হোক না কেন, তো গরমে খাওয়া দাওয়া করেছি, খাওয়া দাওয়া করা টরা হয়ে গেছিল। তারপরে আমরা ঠিক সবাই লিজার টাইমে বসছিলাম। আরুর সাথে আমি সারা দুপুরটা ধরে লুডো খেলেছি অনেক ভাবে, 1:1, 2:2 করে। পাবে পাবে, আর একটু খোঁজো। ইফ নট অস্ট্রেলিয়া দেন রাশিয়া। ওকে, কিপিং হিম আ বিট এনগেজ। তো যাই হোক, তো সেভাবে পুরো সন্ধ্যেটাও কাটলো, চাটা খাওয়া হলো, একটা মুভি মানে আমরা স্ট্রাই করলাম যে একটা ওপেন করার জন্য, কিছু দেখার জন্য। তেমন খুব একটা ভালো লাগলো না, তো গল্প গুজব চলছিল। ফাইনালি আমি আর এসে এখানে খেয়েছিলাম। ঠিক আছে, সাউথ আফ্রিকা। হ্যাঁ, সাউথ আফ্রিকার উগান্ডা। তো আর ওগুলো নিয়ে করছে, ওকে হেল্প করছি। এটা বেশ ইন্টারেস্টিং, মজার। এটা উগান্ডা, এটা তো কেপ টাউন। তো আমি যেটা বললাম তোকে সেটাই তো, কেপ টাউন। এখানে তো সাউথ আফ্রিকায় বসিয়ে তুমিই করো। তো এটা বেশ মজার জিনিস আমার, যেটা মানে এই যে ম্যাপোলজি ব্যাপারটা আমি দেখেছিলাম, মানে ও যখন নিজেই চয়েস করলো, আমি ব্যাপারটা আগে সত্যি জানতাম না। আরও যখনই চয়েস করেছিল এই গেমটার ব্যাপারে, আসার পরে যখন ওর সাথে খেলছি, তখন আমার আরো বেশি ব্যাপারটা মানে আমি জানতে পারছি যেটা কতটা ইন্টারেস্টিং। আমারও হয়তো অনেক কিছু জানা ছিল না, বাট সেটার ব্যাপারে জানছিলাম। কত এ ভগবান, তুইও কমপ্লেন করলি। নেক্সট হচ্ছে ঘানা। আফ্রিকায়। কেন পাচ্ছি, খোঁজ, ওটাই তো তোকে খুঁজতে হবে। তো সেটাই তো অ্যাক্টিভিটি, ব্রেন যতটা কত ফাস্ট কাজ করে সেটাই তো চেক করার ব্যাপার। যতক্ষণ আরো খুঁজছে। ওটার পরে কানাডা, ঠিক আছে। তো আমি একটু মাছের ডিমের বড়াটা টেস্ট করে ফেলি, অনেকদিন পরে খাচ্ছি। দারুণ। মা খাচ্ছে, আর খাবো না, হয়ে গেছে। পান্তা ভাত। আমি যে বিরিয়ানি, ভাববেন না ডেক নিয়ে বসছি মানে পুরোটাই আমি শেষ করেছি, কিছুটা ছিল লাস্টে। আমি শেষের ব্যাচে বসছিলাম, তাই জন্য আমি ডেকটাকে সামনে নিয়ে বসেছি।
তবে বন্ধুরা এখন বাজে 11:45, আর একেবারে শেষ করার আগে কিছু টুকটাক ইনফরমেশন আপনাদেরকে শেয়ার করার ছিল। যেরকম সকাল থেকে খুব একটা স্ট্রাকচার্ড ওয়েতে বা খুব একটা লেন্দি ব্লগ হয়তো হয়নি, একটা বড় কাইন্ড অফ ইন্টারভালের পরে হয়তো একটা ব্লগ আবার শেয়ার করতে পারলাম আপনাদের সাথে। তার মধ্যেও কিছু টুকরো টুকরো মুহূর্ত ছিল। সকালবেলা আরুকে নিয়ে গেলাম আমি আই চেক আপের জন্য। সেটা ওর আইস ইনফেকশন হয়েছিল, মানে চোখটা লাল হয়ে গেছিলো ঠান্ডা গরমের জন্য। তো সেই কারণের জন্য আজকে অনেকদিন পরে মানে প্ল্যান করে তারপরে একটা ডেট পাওয়া গেল, স্কেডিউল পাওয়া গেল ফ্রম ডক্টর আগরওয়াল। তো ড্রপ দিয়েছে আরুকে, যেটা প্রপারলি মেডিকেশন মানে দিতে হবে, টাইমলি অ্যাপ্লাই করতে হবে। অ্যান্ড আফটার দ্যাট উনি আবার একবার দেখবেন ওকে, একবার রুটিন চেক আপের জন্য। দেখা যাক কালকে দিনটা কেমন কাটলো, কি বৃত্তান্ত, সেটা দেখাবো অবশ্যই। আজকের দিনটা মোটামুটি টুকটাক ভাবে আছে, এরকম ভাবেই গেছে, ঘরোয়া ভাবে। আর যা রিলস শেয়ার হচ্ছে টুকটাক সেগুলো মানে প্যারালালি চলছে, ওটাতে পুরো ফোকাস যাচ্ছে তেমনটাও নয়। স্টে টিউনড, সামথিং মোর এক্সাইটিং ইজ ডেফিনেটলি অ্যাবাউট টু কাম। যদি নয় কালকে তো অবশ্যই পরশু। সেটার জন্য দেখতে হবে রিয়া কি দাস্তান, চোখ রাখতে হবে আমার চ্যানেলে, অ্যান্ড অবশ্যই ইনস্টাগ্রাম পেজ অ্যান্ড ফেসবুক পেজে, মানে আরও টুকটাক টুকিটাকি মজার মস্তির কন্টেন্ট আসতেই থাকে। কিছু ডেইলি আপডেটস, কিছু ওয়েদার আপডেটস অ্যান্ড কোয়ার্কিজনেস অ্যান্ড এভরিথিং DIY। সো সঙ্গে থাকবেন, দেখতে থাকবেন রিয়া কি দাস্তান, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড সবসময় মনকে শান্তিতে রাখবেন, উইচ ইজ ডেফিনেটলি আ লাক্সারি অফ টুডে। সো আজকে এইটুকুনি রাখছি, দেখা হচ্ছে খুব শিগগিরই। বাই বাই, গুড নাইট, নমস্কার।